এই বাক্যগুলোর মধ্যে দেখেন ফাইলে মুজারের শুরুতে লাম লাগানোর পরে আরেকটা ফাইল যখন আনা হবে, একই ফাইলের জন্য আরেকটা ফাইল যখন আনা হবে, তখন দ্বিতীয়বার আর লামকে ব্যবহার করতে হয় না। যেমন দেখেন, আমি বই খুলেছি পাঠটি পড়ার জন্য এবং বোঝার জন্য। আমি বই খুলেছি, আরবি কি? ফাতাহতুল কিতাবা, বইটি খুলেছি। পাঠটি পড়ার জন্য, লিআকরা'আদ দারসা, এবং বুঝার জন্য, মানে এবং তা বুঝার জন্য। আচ্ছা, এবং বুঝার জন্য কে বুঝবে? আমি বুঝবো তো। আমি বুঝার জন্য কি? লিআফহামা। পাঠটি পড়ার জন্য আরবি কি? লিআকরা'আদ দারসা। এবং বুঝার জন্য, এবং তা মানে পাঠটি, এবং তা বুঝার জন্য কে বুঝবে? আমি বুঝার জন্য আরবি কি? লিআফহামা। এবং তা বুঝার জন্য, আমি তা বুঝার জন্য লিআফহামা হু। এখানে একবার লি আছে না, এখানে দ্বিতীয়বার আর লি আনার কোনো প্রয়োজন নেই, এখানে লিখে বাদ দিয়ে দাও। এখন পড়ো তো দেখি, ফাতাহতুল কিতাবা লিআকরা'আদ দারসা, এই জায়গার মধ্যে কি বলবেন? এইটা হলো বিষয়। লিআকরা'আদ দারসা ওয়া আফহামুহুনি, ওয়া আফহামা, ওয়া আফ। এখন প্রশ্ন হইলো, তাহলে এই আফহামা, এটা তো আফহামু ছিল, এখানে নসব কে দিল? ওয়াও, এটার নাম হলো হারফুল আতফ। মাতুফ আলাইহিতে যে হরকত হবে মাতুফে, এখানে মাতুফ আলাইহি কে? আকরা। মাতুফ আলাইহি কে? আকরা। আকরা কে আকরার মধ্যে হরকত কি? জবর। নসব দিতেছে কে? নসব দিতেছে উদ্যোগটা আনে নসব দিতেছে। তাহলে মাতুফ আলাইহি তার নসব হইছে, হরকত জবর হইছে মাতুফ আলাইহির মধ্যে। তাহলে মাতুফের মধ্যে সেম অবস্থা হবে। মাতুফ আলাইহিকে নসব দেওয়া হইছে আনের মাধ্যমে, মাতুফের মধ্যে ওই মাতুফ আলাইহির যে হরকত, মাতুফের মধ্যে সেই হরকত। ওয়া আফহামাহু মানে ওয়ালি আন আফহামাহু, ওই যে আগের আন আছে না, ওই আনে এখানে যেমন কাজ করছে এখানেও কাজ করতেছে, বুঝছো না? আনে এটাকে নসব দিছে, পরে হরফুল আতফের মাধ্যমে মাতুফ আলাইহি মনসুব হইছে, এটাও মনসুব হইছে, এটাকে নসব দেওয়া হইছে। বুঝাইছে? এখানে কি ওয়া আফহামু বলবেন? লাম নাই দেখে, এখানে তো লাম নাই, তাহলে তো লাম না হলে তো আফহামু হইতো, ইয়াফহামু তাফহামু তাফহামু আফহামু, আফহামু হবে। এখানে কি আফহামু হবে না, এখানে মাতুফ আলাইহি আনের মাধ্যমে নসব দেওয়া হইছে, এটাও নসব হবে, ওয়া আফহামাহু। তাহলে কি হবে? আমি বইটি খুলেছি, ফাতাহতুল কিতাবা, পাঠটি পড়ার জন্য এবং বুঝার জন্য। লিআকরা'আদ দারসা ওয়া আফহামাহু, লিআকরা'আদ দারসা ওয়া আফহামুহু হবে, ওয়া আফহামাহু। দেখেন, এটা অনেক সময় ভুল করেছে, তোমরা দেখবেন। তুমি কি তওবা করেছো জান্নাতে প্রবেশ করে তার নেয়ামত খাওয়ার জন্য, মানে জান্নাতে প্রবেশ করার জন্য এবং তার নেয়ামত খাওয়ার জন্য। বলো তো দেখি, এটা বলো। তুমি কি তাওবা করেছো, মানে তুমি কি আল্লাহর কাছে তাওবা করেছো? আতুবতা ইলাল্লাহি, জান্নাতে প্রবেশ করার জন্য কে? তুমি তো জান্নাতে প্রবেশ করার জন্য, লিতাদখুলাল জান্নাতা, এবং তার নিয়ামত খাওয়ার জন্য, ওয়া তাকুলা নি'মাতাহা, জান্নাত, ওয়া তাকুলা নি'মাতাহা। আতুবতা ইলাল্লাহি লিতাদখুলাল জান্নাতা ওয়া লিতাদখুলাল জান্নাতা, ওয়া এবং খাওয়ার জন্য, ওয়া তাকুলু নি'মাতাহা হবে, ওয়া তাকুলা। তাকুলা কেন? আগের ফেল লিতাদখুলা, লিতাদখুলা ওয়া তাকুলা, লিতাদখুলা ওয়া তাকুলা ওয়া তাস্তারিহা ওয়া তানজুরা ওয়া তাজলিসা ওয়া তানামা, যা বলো এই একটার সাথে জবর দিয়ে আনবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি নতুন করে আরেকটা বাক্য শুরু করো, তাহলে নতুন বাক্য যেভাবে হবে সেভাবেই হবে, ঠিক আছে? নাকি নতুন আরেক বাক্য শুরু করলে ওইটার মধ্যে জবর দিয়ে দিবেন না, ওইটা নতুন বাক্য শুরু হইলে নতুনটার মতো হবে। তাহলে এই বাক্য বলো, সে ফিরে এসেছে আমাকে বুঝিয়ে মাদ্রাসায় উপস্থিত করার জন্য। মানে কি? আমাকে বুঝানোর জন্য। কে বুঝাবে? সে এসেছে, সে বুঝাবে আমাকে। সে আমাকে বুঝানোর জন্য এবং আমাকে মাদ্রাসায় উপস্থিত করানোর জন্য। কে উপস্থিত করবে? সে। তাহলে বলো তো দেখি, সে ফিরে এসেছে, হুয়া রাজাআ।
আমাকে বোঝানোর জন্য। সে কে বোঝাবে আমাকে? সে এসেছে সে আমাকে বোঝানোর জন্য। লিইউফহিমানি, আমাকে বুঝিয়ে মাদ্রাসায় উপস্থিত করার জন্য, মানে এবং আমাকে সে মাদ্রাসায় উপস্থিত করার জন্য। তাহলে সে উপস্থিত করার জন্য লিইউহদিরা, লি তো আবার বলতে হবে না, এবং সে উপস্থিত করার জন্য। ওয়াইহদিরা, আমাকে, ওয়াইহদিরানি মাদ্রাসায়, ওয়াইহদিরানি ফিল মাদ্রাসাতি বা আল মাদ্রাসাতা, সে ফিরে এসেছে আমাকে বুঝিয়ে মাদ্রাসায় উপস্থিত করার জন্য, মানে আমাকে বোঝানোর জন্য এবং আমাকে মাদ্রাসায় উপস্থিত করানোর জন্য। বলো বাক্যটা বলো। জাবের বলো। লিইউফহিমানি ওয়াইহদিরানি, বলো তো ফারহান বলো, জোরে বলো। লিইউফহিমানি, মাশুক বলো, জোরে বলো। কি বললো? লিইউফহিমানি ইলাল মাদ্রাসাতি, কি বললো? আমাকে বুঝিয়ে, মানে আমাকে বোঝানোর জন্য। আমাকে বোঝানোর জন্য কি? লিইউফহিমানি, লিইউফহিমানি আমাকে বোঝানোর জন্য, আমাকে বুঝিয়ে মানে আমাকে বোঝানোর জন্য, আমাকে বুঝিয়ে মাদ্রাসায় উপস্থিত করার জন্য, মানে আমাকে বোঝানোর জন্য এবং মাদ্রাসায় উপস্থিত করার জন্য। মাদ্রাসায় উপস্থিত করা, সে উপস্থিত করবে না নি কাকে? আমাকে। সে উপস্থিত করার জন্য আসবে কি? লিইউহদিরানি ওয়া লিইউহদিরানি ফিল মাদ্রাসাতি। লিইউফহিমানি ওয়া লিইউহদিরানি, আবার তো লি দরকার নেই। লিইউফহিমানি ওয়া ইয়াহদিরানি, আমাকে বুঝিয়ে মাদ্রাসায় উপস্থিত করার জন্য। লিইউফহিমানি ওয়া ইয়াহদিরানি। সহজ, এটা বেড়া লাগাও কেন? বুঝাইছে? বাক্য তিনটা বুঝাইছে নি? এগুলোর মতো আরো বাক্য বানাবেন।